হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে আজকে আমি আবার নতুন করে এই অ্যাপটা আপনাদেরকে আমি দেখাবো। এ টু জেড দেখাবো আপনাদেরকে আমি এই অ্যাপটা। এই অ্যাপটা এ টু জেড আপনাদেরকে আমি দেখাবো। এটার যা আপনার আছে সব সেটিংস, তারপরে প্রত্যেকটা পেজ আপনাদেরকে আমি ঘুরে দেখাবো। এই অ্যাপটার বিষয়ে আলোচনা করব আপনাদের সাথে। প্রথমে আমরা আলোচনা করি অটো অ্যাড ব্যালেন্স। এই অ্যাপটা অটো অ্যাড ব্যালেন্স, আর এই অ্যাপটা কিভাবে এই অ্যাপটা আপনার তৈরি করতে হবে সেটাও আমি এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে। প্রথম আপনাদেরকে আমি এই অ্যাপস বানানো আপনাদেরকে আমি শিখাই। প্রথম আপনাদেরকে আমি অ্যাপসটা কিভাবে বানাবেন সেটা আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তারপরে আপনাদেরকে এই অ্যাপস এর বিষয়ে আমি কোনটা কি কাজ করবে না করবে সব এ টু জেড আমি এটা আপনাদেরকে দেখাবো। আর ভিডিওটা লং হবে, আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আশা করি। এখন আমরা অ্যাপসটা তৈরি করব। আমরা অ্যাপস তৈরি করার আগে আমাদের একটা অ্যাডমিন প্যানেল আমাদের তৈরি করতে হবে। তার জন্য আমরা কি করি, এখন আমরা চলে যাই হোস্টিং এ। আপনাদের হোস্টিং এ চলে আসবেন। প্রথম আপনাদের হোস্টিং এ চলে আসবেন, ঠিক আছে? প্রথমে আপনাদের হোস্টিং এ চলে আসবেন। হোস্টিং এ আসার পর তারপর কি করবেন, একটা সাবডোমেন ক্রিয়েট করবেন। এখানে এই যে ডোমেন অপশনে ক্লিক করবেন। ডোমেন অপশনে ক্লিক করার পর আপনারা কি করবেন, একটা সাবডোমেন ক্রিয়েট করতে হবে। সাবডোমেন ক্রিয়েট করার জন্য এই যে সাবডোমেন ক্রিয়েট করতে হবে। এখানে এই যে সাবডোমেন, এই সাবডোমেন ক্রিয়েট করার জন্য এই যে ক্রিয়েট নাও ডোমেন এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে? এখানে ক্লিক করে দিবেন। এই যে এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনার যেই নাম দিবেন টেলিকমের, এই নামে একটা সাবডোমেন ক্রিয়েট করতে হবে। আমরা দিব কি, এখানে নাম দিব সানি, SUNNY, সানি। আমার কিন্তু টেলিকম আছে, ডেমো আছে, তারপর আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? ডেমো দেখাচ্ছি তারপরেও। আচ্ছা, বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আর এখানে এখন আমার যে নামটা দেব সানি টেলিকম, তার জন্য এখানে একটা ডট দিতে হবে। তারপর আমার যে ডোমেনটা থাকবে, সাব ডোমেনটা, সেটা এখানে আমাদেরকে দিতে হবে, ঠিক আছে? সেটা এখানে আমাদেরকে দিতে হবে। আমাদের সাব ডোমেনের নেমটা দিতে হবে। আমরা সাব ডোমেনের নেমটা এখানে দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম, সাবডোমেনের নেমটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? তারপরে আপনারা কি করবেন, এখানে যে সাবমিটে ক্লিক করে দিবেন, ঠিক আছে? সাবমিটে ক্লিক করে দিলেই আপনার হয়ে যাবে। আপনার সাবডোমেন একটা ক্রিয়েট হয়ে যাবে। একটু অপেক্ষা করতে হবে, অপেক্ষা করানোর পরে দেখবেন আপনার সাবডোমেন ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, আমাদের সাবডোমেন ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা কি করব, এখান থেকে হোস্টিং এর ভিতরে গিয়ে হোম পেজে গিয়ে তারপর আমরা কি করব, ফাইল ম্যানেজারে ক্লিক করব। এই যে ফাইল ম্যানেজার, এই ফাইল ম্যানেজারে ক্লিক করে দিলাম, ঠিক আছে? তারপরে আমরা দেখব কি সানি টেলিকম লেখা আছে, কোন জায়গায় আছে আমাদের ডোমেনটা সেটা আমাদের দেখতে হবে। এই যে সানি টেলিকম, ঠিক আছে? সানি টেলিকম। তারপর আমরা এখানে কি করব, আমাদের যে সার্ভারটা আছে অ্যাডমিন ওয়েব সার্ভারটা আমরা এখানে আপলোড করব। তারপরে এখানে আপলোডে ক্লিক করলাম। তারপরে সিলেক্ট ফাইল। তারপরে যেই জায়গায় আমাদের এটা আছে, আমাদের এটা আছে, এই যে আমাদের এখানে যে জায়গায় আমাদের কোডটা আছে, ঠিক আছে? আমাদের ওই কোডটা এখানে আপলোড করতে হবে। আমাদের ওই কোডটা আপলোড করতে হবে। তার জন্য এই যে এখানে লেখা আছে, এই যে অ্যাডমিন ফাইলটা, আমরা এটা আপলোড করে দিব, ঠিক আছে? আমরা এটা আপলোড করে দেব। আমরা এটা আপলোড করে দিব। এখানে এই অ্যাডমিন ফাইলটা আমরা আপলোড করে দিব। এই যে ওপেন অপশনে ক্লিক করে তারপরে আমরা আপলোড করে দিব। একটু অপেক্ষা করতে হবে। এখানে হলো 42 MB, ঠিক আছে? একটু অপেক্ষা করতে হবে। আমরা কি করি, এটা আপলোড হোক, আমরা চলে যাই অ্যাপস এর ভিতরে। এখন আমরা অ্যাপস বানানোর জন্য যেটা করতে হবে, প্রথমে আমরা কি করব, এখানে বিল্ড টাইটেলে চলে আসব।
এই যে বিল্ড গ্রেডেলে চলে আসলাম। তারপরে এখানে দেখেন সানি টেলিকম লেখা আছে, তারপরে এই জায়গায় যে নামটা আছে এটা আমরা চেঞ্জ করে দিব। এটা চেঞ্জ করে তারপরে এখানেও সানি দিয়ে দিব। মানে আপনারা যেই নামটা দিবেন সেই নাম অনুযায়ী এখানে কিন্তু করবেন, সেই নাম অনুযায়ী এখানে আপনার নেমটা দিবেন, প্যাকেজ নেম, এটা বলে প্যাকেজ নেম, ঠিক আছে। তারপর এখানে আমরা এই সিন নাও ক্লিক করে দিলাম। আর আপনারা এই ভিডিওটা দেখে দেখে আপনারা নিজে অ্যাপস তৈরি করতে পারবেন, এই অ্যাপ, ঠিক আছে, এই অ্যাপস গুলা তৈরি করতে পারবেন। আমার কিন্তু এখন দেখেন এটা কিন্তু হয়ে গেছে, ওকে। তারপরে আমরা কি করব, এখান থেকে আমরা প্যাকেজ নেম চেঞ্জ করার জন্য এই জাভাতে যাব, ঠিক আছে। এই জাভাতে আমরা এটা এখন ক্লোজ করে দিব। তারপরে এখানে ক্লিক করে তারপরে আমরা এই যে এখানে ক্লিক করে তারপরে এখানে ক্লিক করব, ঠিক আছে। তারপরে আমরা কি করলাম, জাভাতে এসে তারপরে এখানে যেটা দেওয়া আছে উপরেরটা এটাই থাক, আমি এটা চেঞ্জ করব। মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, করার পর এখানে এই যে রিফ্যাক্টর, তারপরে এখানে রিনেম, তারপরে এখানে অল ডিরেক্ট, তারপরে এখানে আপনার যেটা আছে এটা ক্লোজ করে দিবেন। তারপরে এখানে লিখবেন সানি, আমার নাম দিয়েছি, আপনারা আপনাদের যে নাম দিবেন সেটা দিবেন, ঠিক আছে। তারপরে এখানে অল দিয়ে দিলাম, তারপরে রিফ্যাক্টর, তারপরে এটা দেওয়ার পর আপনার ডো রিফ্যাক্টর নিচে আসবে, ওইটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। ডো রিফ্যাক্টর এখানে ক্লিক করে দিবেন। তারপরে দেখেন হয়ে গেছে প্যাকেজ নেম। তারপরে আমরা এখানে ক্লিক করে তারপরে আমরা এটা উঠিয়ে দেব, ঠিক আছে। আমরা উঠিয়ে দিলাম, দেখেন এখানে সব ঠিক আছে, আর কোনো কিছু এখানে প্যাকেজ নেম চেঞ্জ করতে হবে না। তারপরে আমরা এখান থেকে লোগোটা চেঞ্জ করব। এটা লোগোটা চেঞ্জ করা হলো সবচেয়ে কঠিন বিষয়, ঠিক আছে। লোগোটা চেঞ্জ করার জন্য সেটা হলো কঠিন বিষয়। আপনারা দেখেন এটা দুই জায়গায় লোগো চেঞ্জ করতে হয়। আমরা এখানে যেটা আছে এই যে লোগোটা আছে এটা আমরা চেঞ্জ করব, ঠিক আছে। আমরা কি করব, একটা একটা করে ডিলিট করব, এইটা এই লোগোটা ডিলিট করব। কারণ এটা আমি ডিলিট করে দিলাম, তারপরে ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিলাম। তারপরে কি করলাম, এই নিড ম্যাপের উপরে মাউসটা রেখে তারপর মাউসের রাইট বাটনে ক্লিক করব। তারপরে দেখেন এখানে এই যে ইমেজ নামে লেখা আছে, এখানে ক্লিক করে দিব, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পর আমার কোন জায়গায় ইমেজগুলো আছে সেটা আমার বের করতে হবে, ঠিক আছে। কোন জায়গায় ইমেজগুলো আছে সেটা আমার বের করতে হবে। এই যে দেখেন একটা ফোল্ডারের মতো অপশন আছে, ঠিক আছে, এখানে ক্লিক করে দিবেন। আপনার কোন জায়গায় কি আছে, আপনার লোগো আছে, সেই লোগোটা এখানে দিয়ে নেবেন। আমার আপাতত লোগোগুলো বানানো নাই, ঠিক আছে, লোগোগুলো বানানো নেই। তার জন্য আমি কি করতেছি, আমার টেলিগ্রামে যাচ্ছি, এই যে আমার ল্যাবে যাচ্ছি, টেলিগ্রাম ল্যাবে, হ্যাঁ, এখান থেকে আমার লোগোটা সেভ করতেছি। এই যে এটা দিয়ে আমি একটা এখন করব, আমি এটা দিয়ে এখন একটা আমি তৈরি করবো, একটা অ্যাপ তৈরি করব এই লোগোটা দিয়ে। তার জন্য এই লোগোটা দিয়ে অ্যাপ তৈরি করার জন্য আমার যেটা করতে হবে এখন, আমার এখন এই লোগোটা করতে হবে, আমার লোগোটা এটা নিতে হবে। লোগোটা নিতে হলে তো এটা নিতে পারতেছি না, সমস্যা দেখাচ্ছে। তার জন্য লোগোটা নেওয়ার জন্য আমার একটু অপেক্ষা করতে হবে। আপনারা একটু অপেক্ষা করেন ধৈর্য ধরে। আর যে কোনো একটা লোগোকে দিয়ে দিব নাকি সেটাই ভাবতেছি আপনাদেরকে। আমি এটা লোগোটা আমি একটা স্ক্রিনশটের মাধ্যমে নিয়ে নেওয়া দরকার। সরি, হবে না স্ক্রিনশটও। ও আমি এখানে এটা সেভ হয়নি, আমি লোগোটাই করে নিতেছি, তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি অ্যাপটা কিভাবে তৈরি করতে হবে। এই যে এখন আমার এটা সেভ হবে,
আমি লোগোটা আগেই করে নেই। কোন জায়গায় লোগোটা রাখবো? এই জায়গায়। তারপরে এখানে আমি সানি লিখে দিলাম। তারপর ঠিক আছে, এখানে লোগো কিন্তু আমার এখন সেভ হয়ে গেছে। তারপরে আমরা এখান থেকে আবার এটা চালু করে দিই, কেউ যাতে আমার লোগোটা না নিতে পারে। হয়ে গেল। আচ্ছা, এখন এটা হয়ে গেল। তারপরে আমরা এখান থেকে আবার এখানে যাই। এখানে যাওয়ার পর লোগোটা কোথায় আছে সেটা আমরা বের করি। দেখেন এখানে কিন্তু লোগোটা চলে আসছে। এই যে এটা এখন আমি ডেমো হিসেবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই যে এটা কিন্তু হয়ে গেল। তারপর নেক্সট অপশনে ক্লিক করে ফিনিশ আমরা ক্লিক করে দিলাম, ঠিক আছে? তারপরে কিন্তু আমার লোগোটা হয়ে গেল, ঠিক আছে? এখানে লোগোটা হয়ে গেল। তারপর আরেক জায়গায় লোগো চেঞ্জ করতে হবে, সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কোন জায়গায় লোগোটা চেঞ্জ করতে হবে। আমি গেলাম, আর এখানে আপনাদেরও এভাবে যাবেন। এখানে যাবেন, যাওয়ার পর এখানে যাবেন অ্যাপ, তারপরে এই যে এখানে, তারপরে এই যে রিলিজ, এখানে যাবেন। এই যে যেটা লেখা আছে এটা আপনার ক্লোজ করে দিতে হবে। আপনার যে লোগোটা আছে এখন, এই যে লোগোটা এখানে কপি করবেন, এই লোগোটা কপি করবেন, ঠিক আছে? লোগোটা কপি করে না এখানে পেস্ট করে দিবেন। তারপর এই যে যে নেমটা আছে এই নেমটা কপি করবেন, ঠিক আছে? কপি করে এটা ডিলিট করে দিবেন। তারপরে এটা এখানে পেস্ট করে দিবেন। তারপরে এটা আবার কপি করবেন, কপি করে এখানে চলে যাবেন। তারপরে এখানে যাওয়ার পর আপনার এই যে এখানে মিড ম্যাপের এখানে আপনার লোগোটা এখানে পেস্ট করবেন। তারপরে এখানে এই নেমটা কপি করবেন, কপি করার পর এটা আবার ডিলিট করে দিবেন। তারপরে এখানে এই নেমটা এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে? তারপরে এটা আবার কপি করবেন, এটা আবার এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে? তারপরে এটা কপি করবেন, কপি করার পর এটা ডিলিট করে দিবেন, ঠিক আছে? তারপর এটার মধ্যে দিবেন, এটা এখানে পেস্ট করবেন। তারপর এটা আবার কপি করবেন, এটা আবার পেস্ট করে দিবেন, ঠিক আছে? তারপর এটা কপি করবেন, কপি করার পর এটা ডিলিট করে দিবেন, ঠিক আছে? তারপরে এই যে হয়ে গেল কিন্তু আমার এই জায়গায় লোগো চেঞ্জ। আর একটু কাজ বাকি আছে, এটা কপি করে নেবেন, তিনটাই একবারে কপি করে নেবেন, ঠিক আছে? কপি করে নেওয়ার পর এই জায়গায় এই তিনটা ডিলিট, তারপরে এখানে পেস্ট, ঠিক আছে? তারপরে এটা এখানে ডিলিট, তারপরে পেস্ট, তারপরে এটাও এখানে ডিলিট, তারপরে এখানে পেস্ট, ঠিক আছে? হয়ে গেল কিন্তু। আর এখানে এই যে এটাও ডিলিট, তারপরে এখানে পেস্ট। আমার কিন্তু লোগো চেঞ্জ এখন শেষ, আর কোনো লোগো চেঞ্জের এখানে কোনো কাজ নেই। তারপরে আমরা যেটা করব এখন হলো অ্যাপস এর নাম চেঞ্জ করব, ঠিক আছে? এখন আমরা নাম চেঞ্জ করব। এই যে এখানে যে নামটা আছে এটা আমরা চেঞ্জ করে দিব। তারপর এখানে দিব হলো সানি, SUNNY, সানি। হ্যাঁ, নাম দিয়ে দিলাম SA দিয়ে দিলাম, ঠিক আছে? হয়ে গেল, আমার কিন্তু এটা হয়ে গেল। তারপরে এখন আমরা যেটা করব সেটা হলো এখান থেকে এখানে আর কোনো কিছু দেখি না। এখন আপনাদের যেটা কাজ করতে হবে, আমাদের দেখি অ্যাডমিন প্যানেলটা কতদূর আপলোড হয়েছে। তারপর এখানে দেখা যাচ্ছে আমাদের অ্যাডমিন ফাইলটা আপলোড হয়ে গেছে। আমরা এখন অ্যাডমিন প্যানেলটার কাজ করি, ঠিক আছে? অ্যাডমিন প্যানেলটার কাজ করি, ডিলিট করে দিলাম। তারপর এটা আমাদের যেটা বলতে মাউসের রাইট বাটনে গিয়ে এই যে এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তারপর এটা ফাইলটা আপনার এই হয়ে যাবে। তারপর এটা ক্লোজ করে দিবেন। তারপর যে ফাইলটা আপনার হয়েছে এটা ডিলিট করে দিবেন। ডিলিট হয়ে গেলে তারপর আপনার এখান থেকে যেটা করতে হবে আরেকটা কাজ, এই যে এখানে এই ফাইলটাতে ক্লিক করতে হবে। দেখেন আমি কিন্তু প্রত্যেকটা ফাইল আপনারা ফলো করেন, খুব ইজি ভাবে অ্যাপ তৈরি করতে পারবেন, অনেক সহজ। তারপরে এখানে এই যে ডাটাবেস, এখানে ডাটাবেসে ক্লিক করলেই আপনাদের কিন্তু দেখাবে যে কোন নামটা আছে। এটা আছে, আপনারা ডাটাবেসটা ক্রিয়েট করে নেবেন একটা। আপনারা এখানে একটা ডাটাবেস ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে? আমরা ডাটাবেস ক্রিয়েট করে নিলাম। এই যে ডাটাবেস ক্রিয়েট করতেছি, আপনারা ডাটাবেস একটা ক্রিয়েট করে নেবেন। যেহেতু এখানে সানি দেব তার জন্য SUNNY সানি, ঠিক আছে? সানি
এটা আমি বড় হাতের হয়ে গেল, ছোট হাতে দিয়ে SUNNY সানি দিয়ে দিলাম। তারপর নেক্সট, সরি এটা আমার দেখাচ্ছে আছে অলরেডি। তারপরে কি করব আমরা, এখান থেকে অলরেডি আছে দেখাচ্ছে, তার জন্য আমরা কি করব, সানি এস দিয়ে দিলাম। ঠিক আছে, সানি এস দিয়ে দিলাম যাতে সমস্যা না হয়, কারণ এর আগে তো আছে ডাটাবেস, তার জন্য এইভাবে দেওয়া লাগছে আমার। তারপরে এখানে ক্লিক করে তারপরে আপনার যেভাবে সহজ এভাবে করবেন। দেখেন আমি নামটা কিন্তু কিভাবে দিচ্ছি, আপনারা এভাবে ফলো করেন। ঠিক আছে, এভাবে ফলো করলেই আপনারা দেখতে পারবেন সুন্দরভাবে। তারপরে ক্রিয়েট ইউজার ক্লিক করে দিলাম। তারপরে এখানে ওয়াল পারমিশন মেক চেঞ্জ এখানে ক্লিক করে দিবেন। তারপর হয়ে গেল আমাদের ডাটাবেস ক্রিয়েট। তারপরে আমরা ডাটাবেসে গিয়ে এখানে এটা পেস্ট করে দিব। ঠিক আছে, এটা পেস্ট করে হয়ে গেল। তারপর আমরা যেটা করতে হবে এখন হলো যেতে হবে আমাদের এখান থেকে পিএসপি মাই অ্যাডমিন। হ্যাঁ, এই যে পিএসপি মাই অ্যাডমিন এখানে ক্লিক করে দিবেন। পিএসপি মাই অ্যাডমিন এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে একটু অপেক্ষা করবেন, আপনাদের পিএসপি মাই অ্যাডমিনের অপশনটা চলে আসবে। চলে আসলো। এখন আমি যে ডাটাবেস ক্রিয়েট করছি এটার জন্য কিন্তু আমাদের একটা কাজ করতে হবে। আচ্ছা, আমাদের ডোমেন কিন্তু অ্যাক্সেস দিতে হবে। তার জন্য আমাদের ডোমেন অ্যাক্সেস দেওয়ার জন্য যে কাজটা এখন আমি করব, ডোমেন অ্যাক্সেস দেওয়ার জন্য এই যে দেখেন একটা ডোমেন অ্যাক্সেস নামে একটা ফাইল, এটার মধ্যে ক্লিক করে দিবেন। আপনাদের এই ফাইলটা দেওয়া হবে, আপনারা যদি সোর্স কোড নেন তাহলে এই ফাইলটা দেওয়া হবে, আর যদি কোড না নেন তাহলে আপনার ফাইল দেওয়া হবে না, আপনাদেরকে খালি সার্ভার অ্যাডমিন প্যানেল আর এই দেওয়া হবে। তারপরে আমরা যেটা আছে এখানে এই কপিতে ক্লিক করে দিলাম। ঠিক আছে, কপিতে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে ডাটাবেসটা আপলোড করব। এই যে ঠিক আছে, এখন এখানে আমরা ডাটাবেসটা আপলোড করব দুই জায়গায়, তিন জায়গায় ডাটাবেসটা আপলোড করলাম। এখন আমাদের এই যে এখানে যেটা আছে ডোমেনটা, এটা আমাদের ডোমেনটা দিতে হবে। এখন আমাদের ডোমেনটা দিতে হবে, আমাদের সাবডোমেনটা কোথায়, এই যে সাবডোমেন, এটা হলো সাবডোমেন। ঠিক আছে, সাবডোমেনটা এখানে বসাতে হবে, বসিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে এখানে আমাদের যেটা হবে গোতে ক্লিক করে দিবেন। ঠিক আছে, গ্লোতে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু ডোমেন অ্যাক্সেস হয়ে গেছে। আর একটা কাজ করতে হবে, আমার যে সানি নামে একটা ডাটাবেস ক্রিয়েট করছি, এই যে সানি এস নামে, সানি এস, এখানে কিন্তু মাইস্কেল ডাটাবেস আমার আপলোড করতে হবে। তারপরে যে এখানে ইম্পোর্ট, এখানে ক্লিক করতে হবে, চুজ ফাইল, তারপরে এই যে এটা মিনি না এইটা, ঠিক আছে, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে তারপর ফাইলটা আপলোড করে দিতে হবে, তাহলে কিন্তু আমার অ্যাডমিন প্যানেল রান হবে। ঠিক আছে, মানে লাইভ হবে, তাছাড়া কিন্তু আমাদের অ্যাডমিন প্যানেল লাইভ হবে না। দেখেন এটা এখন কিন্তু অনেকগুলো ফাইল চলে আসলো। এখন আমরা যেটা করব সেটা হলো এই যে আমাদের যে এটা আছে, এটা যদি আমরা এখানে গিয়ে সার্চ করি, আপনাদেরকে আমি একটু দেখাই। এই যে এটা আমার ডোমেন, হ্যাঁ ডোমেন। এখন আমি যদি এটা সার্চ করে গিয়া দেখেন আমার কিন্তু চলে আসবে। আমি সার্চ অপশনে ডোমেনটা দেখাচ্ছি না, দেখাচ্ছে কি এন ইউরেজ, এটা কিন্তু আপনার অ্যাক্টিভেট দেখাচ্ছে না, মানে ডোমেন অ্যাক্সেস হয়নি। ঠিক আছে, ডোমেন অ্যাক্সেস হয়নি এটা দেখাচ্ছে যে ডোমেন অ্যাক্সেস হয়নি। কী জন্য হয়নি সেটাও আপনাদেরকে আমি বলে দিচ্ছি কী জন্য হয়নি। এই যে এটা যে আপনার এই যে এটা কিন্তু আমরা যেই জায়গায় দিয়েছি এটা কিন্তু ঠিক আছে, কিন্তু আমরা যে এখন যে এই যে ডোমেন যে দিয়েছি, এই যে এটা কিন্তু একটা আমার ডোমেন অ্যাক্সেসের, হ্যাঁ এটা আমাদের কপি করতে হবে। এই দেখেন এটা আমরা কপি করে তারপর কোথায় বসাতে হবে সেটা আপনাদেরকে দেখায় দিই। এই যে এই জায়গায় বসাতে হবে ডোমেন অ্যাক্সেসের। এখন এটা দেওয়া মাত্রই দেখবেন আমার কিন্তু এটা লাইভ হয়ে যাবে। এই যে এটা আমাদের এখন ডোমেনটা লাইভ হয়ে যাবে। দেখেন লাইভ কিন্তু হয়ে গেছে, অলরেডি লাইভ হয়ে গেছে। বিডি
বিডি, তারপর এখানে আমরা দিব যেটা এখানে দেব ওয়াই, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। তারপরে দেখেন এখানে কিন্তু চলে আসছে। এখন আমরা যেটা করতে হবে আরেকটা আপনাদেরকে আমি দেখাই দিই। এই যে এখানে গিয়ে আমরা যে করলাম, এই যে এখানে এই ডাটাবেসে গিয়ে আপনার এখানে কোম্পানি নেম আছে দেখেন, এই যে কোম্পানি নেম, হ্যাঁ, এখানে এই যে এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পর দেখেন এখানে এই যে লেখা আছে উপায় টেলিকম, এটাও আমারই, ঠিক আছে, এটাও আমার উপায় টেলিকম। কিন্তু এখানে দেব আমি কি সানি, এস ইউ এন এন ওয়াই, সানি টেলিকম। এখন এটা আমি পুরাটা কপি করব। কপি করার পর এখানে সবগুলোতে পেস্ট করে দিবেন, ঠিক আছে, আপনার এগুলা সবগুলোতে পেস্ট করে দিবেন। যেগুলো আছে এগুলো সব চেঞ্জ করে দিতে হবে। তারপরে আমার এখানে যে দেখেন লোগোটা সিস্টেম দেওয়া আছে ইউজার, তারপর লোগো, আমি এখানে লোগো দিব আর এস ইউ এন ওয়াই, আমি এটাও নাম দিয়ে দিলাম, ঠিক আছে। আমি এটার নাম দিয়ে দিলাম। এখন এটা যেটা আছে এটাও কপি করতে হবে, এই যে এইটা আমাদের এই নেমটাও কপি করতে হবে। এটার নেমটা কপি করে আমরা এখানে বসায় দেব, এই যে এখানে বসায় দেব। তারপর বসানোর পর আমাদের হয়ে গেছে। এখন আমরা যেটা করব একদম নিচে আসবো, আমাদের যে নাম্বারটা আছে আপনারা এই যে এখানে এটা আমার নাম্বারটা আছে, আপনারা এটা চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে, আপনারা এটা চেঞ্জ করে নেবেন। তারপরে এখান থেকে আমরা চলে যাব, আমরা এখান থেকে চলে যাব এই যে গো অপশনে, এখানে গো লেখা আছে, এটাতে ক্লিক করে দেবো। তাহলে আমাদের কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন এখন এটা আমরা যদি রিলোড করি তাহলে কিন্তু নেমটা চেঞ্জ হয়ে গেছে, দেখেন এখন কিন্তু সানি টেলিকম লেখা আসছে, ঠিক আছে। তারপরে আমরা যেটা কাজটা করব, আমরা যে লোগোর অপশনটা দিয়েছিলাম, লোগো নেমটা দিয়েছিলাম, এটা আমরা লোগোটা ইনপুট করতে হবে আমাদের হোস্টিংয়ে। তার জন্য লোগোটা ইনপুট করার জন্য আমরা চলে যাব, এখান থেকে চলে যাব একদম এই যে এখানে এই ফাইলটাতে আমরা চলে আসব। এই ফাইলটাতে আসার পর এই যে ইমেজ নামে অপশন এখানে, তারপর ইউজার এখানে ক্লিক করে দিব। তারপরে যে লোগোটা আছে এটা আমরা ডিলিট করে দিব, ঠিক আছে, এটা আমরা ডিলিট করে দিব, আমাদের এটা দরকার নেই। তারপরে আমরা এখানে আপলোড করব, এখানে আমরা আপলোড করব, আপলোড অপশনে ক্লিক করে তারপরে এখানে যে সিলেক্ট ফাইল, তারপরে যে লোগোটা আছে যে জায়গায় এখানে এই যে লোগোটা ওপেন, তারপর লোগোটা আপলোড হয়ে গেলে আমরা এখান থেকে ব্রেক করব, এই যে ব্রেক করলাম। তারপরে লোগোটা এখানে যেটা নামটা আছে এটা আমরা পুরাই চেঞ্জ করে দেবো, এটা আমাদের দরকার নেই। তারপরে এখানে আমরা যেটা করব সেটা হলো লিখব লোগো, লোগো, তারপরে লিখব সানি ওয়াই, সানি পিএনজি ডট পিএনজি, আমরা এটা দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে দেখেন এই যে এটা কিন্তু এখন সবটাই চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা যদি এটা এখানে রিলোড করি তাহলে কিন্তু আমাদের লোগোটা চেঞ্জ দেখাচ্ছে না। তারপরে আমরা এই যে এখন আমাদের লোগোটা চেঞ্জ দেখাবে, তাও দেখাচ্ছে না এই জায়গায়। আমরা কী জন্য দেখাচ্ছে না আমরা একটু করি, এখানে যাই আবার এডিট অপশনে ক্লিক করলাম, তারপর লোগোটা কী জন্য দেখাচ্ছে না, আমরা এখান থেকে এটা কপি করি, ঠিক আছে। কপি করার পর আমরা যে জায়গায় আপলোড করছি এই যে আমরা এটা এখানে করে দিই, হয়ে গেল। তারপর আমরা যেটা করব এখন, তারপরে যদি রিলোড দিই যদি না আসে, এই দেখেন এখন কিন্তু চলে আসছে, না আসলে অন্য ব্যবস্থা করা হতো। এখন এটা চলে আসছে লোগোটা দেখেন, এই যে আমার ল্যাব নেমে লোগোটা চলে আসছে। তারপরে আমরা এটা এখন অ্যাডমিন প্যানেল লগ ইন করবো। অ্যাডমিন প্যানেল লগ ইন করার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে, আমাদের অ্যাপের ইউআরএলটা বসাতে হবে। আমরা এখান থেকে এই ডোমেনটা এখানে এটা কপি করতে হবে, আপনাদের ডোমেনটা কতটুকু কপি করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আমি যে সময় এখানে বসাবো, এখানে চাইল্ড জায়গায় আপনার সাবডোমেনটা আপনার বসাতে হবে। এখানে লেখা আছে ইউআরএল, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর দেখেন আপনার এই যে এখানে ডোমেনটা বসাতে হবে আপনার সাবডোমেনটা, ঠিক আছে।
তারপরে এখানে আপনার পেস্ট করে দিবেন। এই যে এটুক দিয়েছি, আপনার এটুকু আপনার করবেন, ডোমেনটা দিয়ে দিবেন, তাহলে হবে। তারপরে আপনার এটা গেল, তারপরে এই স্টার্ট বাটন এখানে ক্লিক করে এখানে আপনার পেস্ট করে দিবেন। পেস্ট হয়ে গেল, এই যে এখানে হয়ে গেল এটা। তারপরে আপনার এখান থেকে এটা কেটে তারপরে এখানে এই যে সাইনিং এখানে লেখা আছে, এখানে আপনার ক্লিক করে দিবেন। তারপরে এটাও চেঞ্জ করতে হবে, এটাও চেঞ্জ হয়ে গেল। তারপরে আমরা এখানে কয়টা চেঞ্জ হয়েছে, 3 জায়গায় চেঞ্জ হয়েছে, আর একটা জায়গায় আছে। তারপরে হলো এখান থেকে এই যে এটাও চেঞ্জ করে দিতে হবে, এটা চেঞ্জ হয়ে গেল। তারপরে আমরা এখান থেকে ব্রেক চলে যাব, এখানে আমাদের কোনো আর কাজ নাই, এখন আমাদের অ্যাপসটা বিল্ড করতে হবে, এখানে আর কোনো কাজ নেই, ঠিক আছে। তারপরে অ্যাপস বিল্ড করার জন্য আমরা এখানে এই 3 ডট আইকনে ক্লিক করব, তারপরে যে বিল্ড অপশন এখানে ক্লিক করে জেনারেট সাইনিং অ্যাপ বিল্ড এপিকে এখানে ক্লিক করে দেব। তারপরে এপিকে দিয়ে ক্লিক করার পর তারপরে এখানে ক্রিয়েট নাও এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে এই ফোল্ডারটাতে ক্লিক করবেন, আপনার যেই জায়গায় এটা আছে ফাইলটা আছে এখানে সিলেক্ট করে তারপরে এখানে নেমটা দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে নেমটা দিয়ে তারপরে এখানে আপনার ওকেতে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে নেবেন, ঠিক আছে। এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে নেবেন, পাসওয়ার্ড না দিতে পারলে সমস্যা হলে আমাকে মেসেজ দেবেন, আমি আপনাদেরকে বলে দেব। তারপরে এখান থেকে আপনার আবার এখানে পাসওয়ার্ড দিয়ে নেবেন, আপনার 4 জায়গায় পাসওয়ার্ডটা দিবেন, 4 জায়গায় পাসওয়ার্ডটা দিলাম। তারপরে এখানে আপনার অ্যাপসটা আপনার প্লে স্টোরে কতদিন থাকবে সেটার আপনার আর কি এখানে, বা আপনার অ্যাপটা কতদিন চলবে সেটার আপনার এখানে আর কি এই যে ইয়ার্স লেখা দেখেন, এটা মানে বৎসর, আমি এখানে দিয়েছি 30 বছর, বা আপনি চাইলে বাড়ায় দিতে পারেন বা কমায় দিতে পারেন, ঠিক আছে, এরকম দিতে পারেন। তারপরে এখানে একটা আপনার যে কোনো একটা নেম দিয়ে দিলেন, আপনার অ্যাপসের নেম, আর ওগুলো ফিল আপ করতে হবে না, প্রত্যেকটা বক্স আপনার কোডগুলো ফিল আপ করতে হবে না। তারপরে ওকে দিয়ে ক্লিক করে দিবেন। তারপরে আপনার দেখেন এখানে কিন্তু আপনার যেটা আছে এটা আপনার ডিফল্ট আছে আমার আগেরই, এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে তারপরে আপনার যেটা করতে হবে এখান থেকে আপনার এই যে নেক্সট যে অপশনটা আছে এই নেক্সট অপশনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। নেক্সট অপশনে ক্লিক করে তারপরে রিলিজ, আর ডিবাগ মোড হলো আপনার শুধু আপনার টেস্ট করার জন্য হলো ডিবাগ মোড, আর রিলিজ হলো এটা আপনার ফোনের জন্য, আপনার ফোনে ডাইরেক্ট ইনস্টল করতে পারবেন। তারপরে ক্রিয়েট নাও এখানে ক্লিক করে দিলে আপনার অ্যাপস কিন্তু এখন বিল্ড হচ্ছে, অ্যাপস বিল্ড হলে তারপর আপনার মেসেজ দিবে যে আপনার অ্যাপস বিল্ড হয়ে গেছে। তারপর আমরা এখন যেটা করব, আমরা অ্যাডমিন প্যানেলটা লগ ইন করব। অ্যাডমিন প্যানেলটা লগ ইন করার জন্য আমরা এখানে অ্যাডমিন লিখে সার্চ দিলাম, তারপরে সার্চ দেওয়ার পর একটু ওয়েট করতে হবে। তারপরে এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে, আমরা যদি একটা পাসওয়ার্ড দিই তারপরে কি বলতেছে ডোমেন অ্যাক্সেস, মানে এখানে আপনার হোস্টিং থেকে অ্যাক্সেস দেওয়া হয়নি, এখানে হোস্টিং যার হোস্টিং তার সাথে যোগাযোগ করার জন্য এখানে হোস্টিং কোম্পানি লেখা আছে, দেখেন হোস্টিং কোম্পানি, যার হোস্টিং তার সাথে যোগাযোগ করলে এই অ্যাক্সেসটা দিয়ে দিবে। আর এখানে যে অ্যাক্সেসটা কোন জায়গায় দিতে হবে, আপনারা কোড নেওয়ার পর যদি এটা তৈরি করতে চান অ্যাপসটা হোস্টিংয়ে, আপনার কিভাবে অ্যাক্সেস দিতে হবে, অ্যাক্সেস দেওয়ার জন্য আপনার যেটা করতে হবে এখানে দেখেন এই যে ডিভাইস লিস্ট এখানে লেখা আছে, এই ডিভাইস লিস্টের মধ্যে ক্লিক করে দিবেন। তারপর দেখেন আপনার লাস্ট আপনার কত আছে, আমরা এখানে 25টা শো করতেছে, আমরা 500 দিয়ে দিলাম। তারপরে এখানে আপনার কত আছে, এখানে দেখাচ্ছে যে 26, তারপর লাস্ট 27, মানে এটার মধ্যে পারমিশন দেওয়া নাই, তার জন্য আমরা এখানে চলে আসলাম, সবগুলোতে পারমিশন দেওয়া আছে, এটাতে পারমিশন দেওয়া নাই। তারপরে আমরা এখানে ক্লিক করে দিলাম, এটাতে আমরা 1 করে দিব, ঠিক আছে। 1 করে দিলে কিন্তু এটা পারমিশন হয়ে গেল। তারপর আমরা যদি এখন আবার এখানে ক্লিক করি, অ্যাডমিন লিখে তারপরে পাসওয়ার্ড দিই, পাসওয়ার্ড দিয়ে নিলাম। এখন কিন্তু দেখেন আমার পিনে চলে গেছে, এখন আমার পিন নাম্বারটা দিলেই কিন্তু আমার এটা লগ ইন হয়ে যাচ্ছে। দেখেন পিন নাম্বার ভুল দিলেও হবে না, ঠিক আছে, তার জন্য পিন নাম্বার যেটা এটাই দিতে হবে। এই যে আমার পিন নাম্বার যেটা সেটা দিতে হবে, পিন নাম্বার উল্টা দিলে কিন্তু লগ ইন হবে না,
সঠিক পিন নাম্বার দিতে হবে। তারপরে যারা দেখেন আমার কিন্তু টিকটা দিয়ে দিলাম, তারপরে কিন্তু এটা লগ ইন হয়ে গেল। ঠিক আছে, এটা হলো আমার অ্যাডমিন প্যানেল, লগ ইন হয়ে গেল। তারপর আপনার যেটা দেখেন এখানে প্রত্যেকটা সেটিং বাই সেটিং আছে। আমাদের কিন্তু এই অ্যাপটাও আবার বিল্ড হয়ে গেছে। এই যে অ্যাপ বিল্ড হয়ে গেছে, তার জন্য আমরা কি করব, এখান থেকে আমরা যদি এই যে লোকেশন অনুযায়ী আমরা এপিকেটা কোথায় আছে, এই যে এই অ্যাপটা এখন আমরা ইনস্টল করব। এই যে এই জায়গায় কিন্তু ইনস্টল আছে, এটা আমরা একটু ব্রেক করি, ব্রেক করলাম। এখন আমরা এটা ইনস্টল করব আমার ইমুলেটারে। এটা কিন্তু ইমুলেটারে এখন ইনস্টল হয়ে গেছে। তারপর আমরা এটা কি করব, এখন আমরা এটা এই ওপেন করব অ্যাপটা, সানি টেলিকম। এটা এখন অ্যাপটা ওপেন হচ্ছে। তারপর আমরা যদি রেজিস্টারে ক্লিক করি, দেখেন এরকম অপশন দেখাচ্ছে। ঠিক আছে, আমরা রেজিস্টারে এরকম অপশন দেখাচ্ছে। এখন আমরা রেজিস্টার করে নেব, আমরা একটা ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করে নেব, 016 29 59 11 50। ঠিক আছে, তারপরে ইমেল আপনার দিলেন, না দিলে নাই, আপনার ফোন নাম্বার দিয়ে নিলেন। ঠিক আছে, ফোন নাম্বারটা এটা আমি দিয়ে দিলাম, একই ফোন নাম্বার, কন্ট্রোল বি পেস্ট করে তারপরে নেম দিলাম সানি খান। তারপরে এখানে আপনার ভোটার আইডি কার্ড যেটা আছে, সেই ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার এখানে দিয়ে দিবেন। আমি এখান থেকে ভোটার আইডি কার্ড অনুযায়ী একটা এমনিতে দিয়ে দিচ্ছি আপনাদেরকে চেক করার জন্য। আমি টেস্ট করার জন্য এমনিতে সংখ্যাগুলো দিয়ে দিচ্ছি, এটা শুধুমাত্র টেস্ট করার জন্য। এটা আমি এখান থেকে অ্যাকাউন্ট করলাম না, এখানে অ্যাকাউন্ট করলাম না, এখানে শুধু দেখাচ্ছে। এগুলো ফর্মগুলো ফিল আপ করে তারপরে এখান থেকে আপনার এই যে এখানে যতগুলো আছে সবগুলো আপনার করে নেবেন। ঠিক আছে, এখানে এটা আমি দেখালাম না, এমনিতে ভিডিও আরও লং হয়ে যাবে। আচ্ছা, এটা আমরা ব্রেক করে নিলাম। তারপরে এখানে যেটা আছে সেটা, এটা আমি লগ ইন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখি লগ ইন হয় নাকি, আমার কি অ্যাকাউন্ট অ্যাডমিন প্যানেলে করা আছে নাকি। তারপরে নেই বলতেছে, অ্যাকাউন্ট নেই। কিন্তু আমরা একটা অ্যাডমিন প্যানেল থেকে অ্যাকাউন্ট করে নিই। আপনারা যদি কোনো ইউজারকে অ্যাকাউন্ট করে দিতে চান, তাহলে আপনার অ্যাকাউন্ট করার জন্য, ইউজারকে অ্যাকাউন্ট করে দেওয়ার জন্য ধরেন রিসেলার অল, এখানে রিসেলার অলে ক্লিক করলেন। অলে ক্লিক করার পর আপনারা দেখেন একটা কিন্তু অ্যাকাউন্ট ছিল, এই যে ইউজার নেম এইটা, তার জন্য আপনার কিন্তু এটা লগ ইন হয়নি। এখন আমরা যদি এই জায়গায় গিয়ে আমার ইউজার নামটা যদি এইটা দিই, সানি খান 58, ঠিক আছে, তারপরে পাসওয়ার্ডটা দিয়ে যদি আমরা লগ ইন করি, লগ ইন কিন্তু হয়ে যাচ্ছে, কারণ আমার অ্যাকাউন্ট আছে। দেখেন লগ ইন কিন্তু হয়ে গেছে, এই যে লগ ইন কিন্তু হয়ে গেছে অলরেডি। তারপরে আপনারা দেখেন এখানে কিন্তু যে আমি অ্যাপটা তৈরি করলাম সেটার কিন্তু আপনারা চাইলে অ্যাকাউন্টও করে নিতে পারেন। আপনারা এই যে এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট আছে বিদায় এটা আমি করে দিলাম আর কি, আপনার করলাম না নতুন করে। আর আপনারা চাইলে যে কোনো ইউজার যদি অ্যাকাউন্ট করা না থাকে, তাহলে অ্যাকাউন্ট করে দিতে চায়, আপনি নিজেও করে দিতে পারবেন। এই যে হাউস, ডিজিএম, ডিলার, সেলার, রিটেলার, আপনি যদি হাউসে ক্লিক করেন, তারপরে অ্যাড রিসেলার এখানে ক্লিক করে দিবেন। অ্যাড রিসেলার ক্লিক করে দিয়ে আপনারা চাইলে ফোন নাম্বারে ইউজার দিতে পারেন, বা আপনার একটা ইউজার আইডিও দিতে পারেন তৈরি করে। তারপরে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন, পিন নাম্বার দিয়ে নেবেন, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তারপরে আপনার অ্যাডমিন যেই পাসওয়ার্ডটা আছে সেটা এখানে দিয়ে, তারপরে আবার এখানে কি করতে হবে, এই যে পারমিশনগুলো দিতে হবে। ঠিক আছে, এই পারমিশনগুলো দিয়ে তারপরে আপনার অ্যাড ইউজার এখানে ক্লিক করে দিবেন, আপনার একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে তারপরে আপনার এই অ্যাপসটা লগ ইন করতে পারবেন। আমি এখন এটার কাজ শেষ, আমার এই ইয়ার কাজ শেষ, অ্যান্ড্রয়েড স্টুডিওর কাজ শেষ। তার জন্য আমরা কি করলাম, অ্যান্ড্রয়েড স্টুডিও ক্লোজ করে দিলাম,
তারপরে আমরা এই অ্যাপসের ভিতরে চলে আসলাম। দেখেন এই যে আমার যে ওর অ্যাড ব্যালেন্সে ক্লিক করলাম, এখানে অ্যাড ব্যালেন্সে ক্লিক করলে কিন্তু এখানে মেন ব্যালেন্স এখানে দেখাচ্ছে, মেন ব্যালেন্স। হ্যাঁ, এই মেন ব্যালেন্সটা আপনাদেরকে আমি একটু কথা বলি। নেক্সট অপশনে আমি ক্লিক করলে কিন্তু এই নাম্বারগুলো দেখাচ্ছে এখানে, এখানে আমার নাম্বারগুলো দেখাচ্ছে, এখানে 3টা দেখাচ্ছে নাম্বার, বিকাশ, নগদ, রকেট নাম্বারগুলো দেখাচ্ছে। নাম্বারগুলো আপনার পেমেন্ট করার পর এই যে ট্রানজ্যাকশন আইডি এখানে বসাতে হবে, যে নাম্বারে পেমেন্ট করবেন ওই নাম্বারে যে একটা ট্রানজ্যাকশন আইডি হবে সেটা বসাতে হবে। তারপরে এখানে আপনার যেই অ্যামাউন্টটা দিবেন সেম অ্যামাউন্টটা বসাতে হবে, কম বেশি হবে না। আর ট্রানজ্যাকশন আইডিটাও সেম দিতে হবে, কোনো আপনারা নিজে থেকে যদি তৈরি করে আপনার ট্রানজ্যাকশন আইডি দেন তাহলে কিন্তু হবে না। এটা কিন্তু অটো, আপনার এটা যে ব্যালেন্সটা এটা ম্যানুয়ালি না, এটা অটো, এটাও অটো অ্যাড ব্যালেন্স, ঠিক আছে। কিন্তু আপনার এটা দেখাচ্ছে মানে গেটওয়ে সিস্টেম না, এটা অটো। তারপরে এখানে যে পিন নাম্বারটা আপনার অ্যাপসের পিন নাম্বারটা আছে ওই পিন নাম্বারটা দিবেন। তারপরে অ্যাডে ক্লিক করলে আপনার অ্যাড ব্যালেন্স অ্যাড হবে। আর এটা অ্যাড ব্যালেন্স অ্যাড হওয়ার জন্য আপনার আরেকটা কাজ করতে হবে, যে কাজটা হলো আমি আপনাদেরকে এটাও দেখিয়ে দিচ্ছি। সেটা হলো আপনার দেখেন এখানে কিন্তু অটো অ্যাড ব্যালেন্সের জন্য আরেকটা অ্যাপ লাগে, ঠিক আছে। আমার কাছে ওই অ্যাপটাও আছে, দেখি কোথায় আছে অ্যাপটা। এখানে দেখা যাচ্ছে নাই, কিন্তু পরবর্তীতে আশা করি আমি ওই অটো অ্যাড ব্যালেন্সের অ্যাপটা দেখাবো, সমস্যা নেই। এখন আমার যে জায়গায় আছে এই অ্যাপটা আবার খুঁজে বের করতে হবে, অটো অ্যাড ব্যালেন্সের অ্যাপটা কোথায় আছে। আচ্ছা দেখি পাই নাকি, এখানেই থাকতে পারে অটো অ্যাড ব্যালেন্সের অ্যাপটা। এই যে অটো অ্যাড মানি, তারপরে পার্সোনাল অ্যাড ব্যালেন্স, সিম সার্ভার। আচ্ছা এটা আমি ইনস্টল করি, আপনাদেরকে আমি দেখিয়ে দিই এ টু জেড, তা না হলে বুঝবেন না। আচ্ছা এটা আমার লগ ইন হয়ে গেছে এখানে, এখন কোনটা কি সেটাই বুঝতে পারতেছি না, আমার মনে হয় এটাই, না না এটা, হ্যাঁ এই যে অটো অ্যাড ব্যালেন্স। এটা আপনার যে ডোমেনটা আছে, আপনার যে ডোমেনটা এটা ক্লোজ করে দিয়ে তারপরে আপনার ই করতে হবে, আপনার যে সাবডোমেনটা আছে এখানে, যে সাবডোমেনটা আপনার সাবডোমেনটা কপি করতে হবে। আমি কপি করে নিলাম, সাবডোমেনটা কপি করার পর কি করতে হবে আপনার এই যে এখানে বসায় দিতে হবে, কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। তারপরে যে এখানে যেই ডোমেনটা আছে সাবডোমেন বা মেইন ডোমেন যেটা আছে সেটাই, এখানে আপনার এই যে সেভ স্টার্টে ক্লিক করলে তারপরে আপনার ই হবে। এই যে এখানে দেখাচ্ছে ডোমেন, এখানে দেখাচ্ছে ডোমেন নট অ্যাক্টিভ, ঠিক আছে, নট অ্যাক্টিভ দেখাচ্ছে অর ট্রাই। তারপরে এটা আপনার লগ ইন দেখাচ্ছে যে ডোমেন আপনার ই নাই, অ্যাক্টিভ নাই, সেটা আমার কাছ থেকে অ্যাক্টিভ করে নিতে হবে। এই ডোমেনটা অ্যাক্টিভ করে নিলে আপনার এখানে ক্লিক করলেই কিন্তু আপনার ডোমেনটা অ্যাক্টিভ হয়ে যাবে সাথে সাথে। তারপরে আপনার যেই এই যে এখানে আমি যে দেখালাম আপনার এটার ভিতরে যে এই যে ব্যালেন্সটা, এটা যে অটো অ্যাড ব্যালেন্স, এটা কিন্তু অটো অ্যাড ব্যালেন্স ওই অ্যাপসের দ্বারাই আপনার কিন্তু এটা অটোমেটিক ব্যালেন্স অ্যাড হবে। আপনার এখানে কোনো কিছু ধরার কোনো কিছু নেই, সব কিছু অটোমেটিক ব্যালেন্স অ্যাড হবে। তারপর আরেকটা হলো এই যে পেমেন্ট গেটওয়ে, আপনি মেন ব্যালেন্স অ্যাড করতে চাইলে ব্যাঙ্ক ব্যালেন্স, এই ড্রাইভ ব্যালেন্স, আমি মেন ব্যালেন্স সেট করব, তার জন্য গেটওয়েটা সিলেক্ট করলাম, নেক্সট অপশন। তারপরে এখানে দেখেন দেখাচ্ছে কিন্তু সানি টেলিকম, তারপরে আমার লোগোটা আসছে, তারপর এখানে সর্বনিম্ন 50 দেখাচ্ছে, কিন্তু আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে একটু, ধরেন আমি এখানে 1500 টাকা দিলাম, তারপরে নেক্সট। এখানে বিকাশ দেখাচ্ছে, শুধু বিকাশ দেখাচ্ছে কি জন্যে, আমি আমার অ্যাডমিন প্যানেলে যাই, তারপরে দেখেন অ্যাডমিনিস্ট্রেশন, এখানে যাবেন, অ্যাডমিনিস্ট্রেশনে গিয়ে পেমেন্ট গেটওয়ে লেখা দেখেন, এই যে পেমেন্ট গেটওয়ে, তারপরে এই যে আপনার বিকাশ, ঠিক আছে, এই যে বিকাশ দেখেন আবার কিন্তু বিকাশ শুধু অ্যাক্টিভ করা আছে, বিকাশ অ্যাক্টিভ করা আছে, আর ওডি ডিঅ্যাক্টিভ করা আছে। ওডি যদি চালু করি তাহলে আসবে, ঠিক আছে, কিন্তু আমার এটার এপিআই নাই বাকিগুলার। নগদের উপায়ের রকেট এটির এপিআই নাই, বিকাশের এপিআই আছে, তার জন্য আমি এপিআই এই
অ্যাকশনের মধ্যে ক্লিক করে আপনারা গেলেই দেখতে পারবেন যে আপনার এপিআই কীভাবে বসাতে হয়। এখানে A to Z সব কিছু দেখানো আছে, আমি দেখালাম না কারণ এটা আপনার ডিসপ্লে শোর মধ্যে দেখা যাবে। আর তারপরে আপনারা এখানে সেট আপ করে নেবেন। আর এই যে এখানে যদি আমরা ক্লিক করি বিকাশ অপশনে, তারপরে দেখেন কিন্তু আমার কিন্তু এই যে এপিআই এর নামটা চলে আসছে কোডখানা। তারপরে এখানে বিকাশ নাম্বারটা দিলেই সব কিছু দিয়ে কনফার্ম করলে আপনার কিন্তু ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে অটোমেটিক। আচ্ছা, এখান থেকে আমি ব্রেক করলাম। এগুলো গেল। আরেকটা চাইলে আপনার এখান থেকে অ্যাড ইউজার অ্যাড করার জন্য এখান থেকে আপনার করতে পারবেন অ্যাড ইউজার, ঠিক আছে। তারপরে আপনার মাই ইউজার, আপনার যতগুলো ইউজার থাকবে ওই ইউজার কয়টা আপনার অ্যাড ইউজার করছেন সেখানে এটা শো করবে। তারপরে আপনার এখানে ফিক্সিলুট লেখা আছে। আমার যে এটা থাকবে, আমার কাছ থেকে যারা এপিআই নেবেন তাদের কিন্তু সর্বোচ্চ 2 সেকেন্ডের মধ্যে আপনার রিচার্জ হবে সর্বোচ্চ। আমি ফোন নাম্বার দিয়ে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তারপরে আপনার রিচার্জ আপনাদের ম্যানুয়ালি বা যতই করতে পারেন। আর এই যে এখানে ফোন নাম্বারটা যেটা দেখাচ্ছে, ধরেন এটা আপনার এয়ারটেল নাম্বার, কিন্তু এটা আপনার কি নেটওয়ার্ক পারসন কি রবি, তাহলে আপনার এখানে এই যে এডিট কলমের মতো আইকন এখানে ক্লিক করে আপনার চেঞ্জ করে নিতে পারবেন। এই যে এখানে ক্লিক করে চেঞ্জ করে নিতে পারবেন। ধরেন এই যে রবি, এখন আমি বসাই দিলাম রবি, এয়ারটেলটার রবি বসাই দিলাম। এটা আপনার ম্যানুয়ালভাবে করে নিতে পারবেন, ঠিক আছে। ম্যানুয়ালভাবে করে নিতে পারবেন আপনাদের মন মতো। আর অনেকেই এটা জিজ্ঞাসা করে, ভাই এটা কি করে নেওয়া যায়? এটা আপনার ফোন নাম্বার অটোমেটিকও চলে আসবে এটা কি নাম্বার, তারপর আপনার চাইলে ম্যানুয়ালভাবে করে নিতে পারবেন। আর এটা আপনার পোস্টপেড প্রিপেড আপনার স্কুটো এখান থেকে সবগুলো রিচার্জ করতে পারবেন। আর সর্বোচ্চ আপনার 2 সেকেন্ডের মধ্যে রিচার্জ হবে। আর অফারগুলো থাকলে আপনার এখানে ড্রাইভ অফার, আমার এখানে নাইট ড্রাইভ অফার, তার জন্য শো করছে না, রেগুলার অফারও শো করছে না। তারপরে এখানে আপনার রিচার্জটা দিলেই এখানে ক্লিক করলেই আপনার সর্বোচ্চ 2 সেকেন্ডের মধ্যে আপনার রিচার্জ হয়ে যাবে। আমার কাছ থেকে এপিআই যারা নেবে সর্বোচ্চ 2 সেকেন্ডের মধ্যে রিচার্জ হবে। আচ্ছা, এটা গেল ফ্লেক্সিলোড। তারপরে আপনার এই যে ড্রাইভ প্যাক, আপনার এখানে এই যে প্রত্যেকটা সিমের কিন্তু এখানে ড্রাইভ প্যাকগুলা শো করবে কেমনে, এখানে দেখাবে এখন ড্রাইভ প্যাক নাই। এখন আমরা যদি এই যে এখানে ড্রাইভ প্যাক অ্যাড করার জন্য আমরা কি করলাম, এখান থেকে এই যে অফার সেটিংসে ক্লিক করলাম, করার পর এই যে ড্রাইভ প্যাক এখানে লেখা আছে এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার ড্রাইভ প্যাক অ্যাড করার জন্য এই যে রবি লেখা আছে, গ্রামীণ লেখা আছে, টেলিটক, বাংলা লিঙ্ক, এয়ারটেল। এখন আমরা এয়ারটেলে ক্লিক করলাম। এয়ারটেলে ক্লিক করতে হবে এইটার উপরে, লেখাটার উপরে। তারপরে এখানে অ্যাড নাও এখানে ক্লিক করলাম। তারপরে দেখেন এখানে লেখা আছে এই যে এখানে আমাদের প্যাকেজ নেম লিখতে হবে কত জিবি। ধরেন আমি এখানে লিখলাম এয়ারটেল লিখতে হবে। এখানে এয়ারটেল লিখে তারপরে IRTL এয়ারটেল আপনার ধরেন 50 জিবি 200 মিনিট, এটা কথার কথা আর কি, 200 মিনিট দিলাম, মিনিট এমনি দিলাম। তারপরে আপনার 200 মিনিট 30 দিন, 30 দিন দিলাম। তারপরে এখানে অফার প্রাইস ধরেন আপনার দিলাম 350 টাকা, 350। এখন আপনার কমিশন দিলে দিতে পারেন বা নাও দিতে পারেন। আর যদি কমিশন দেন তাহলে ধরেন আপনার মন যেরকম লাভ হবে এরকম অনুযায়ী কমিশন দিবেন। ধরেন আমি কমিশন দিলাম 20 টাকা। তারপর এটা সাবমিট করে দিলাম। এটা শুধু আপনাদেরকে দেখানোর জন্য যে আমার অ্যাপসের ভিতরে এটা কীভাবে শো করতেছে। তারপরে আমরা যদি এয়ারটেলে ক্লিক করি, দেখেন এয়ারটেলে ক্লিক করলে দেখেন এটা কিন্তু দেখাচ্ছে। দেখেন 50 টাকাতে 20 টাকা গেলে 330 টাকা অফার প্রাইস আর কি দেখাচ্ছে।
এয়ারটেল 50 জিবি 200 মিনিট 30 দিন, এটা দেখাচ্ছে এখানে শো হচ্ছে। ঠিক আছে, এটা এভাবে অফারগুলো অ্যাড করতে হয়। তারপরে আপনার আরও অনেকগুলো অপশন আছে, সেটা হলো এখানে এই যে এটাতে ক্লিক করার পর আপনার এই যে এগুলোর নাম চেঞ্জ করতে পারবেন। তো এখানে এটা আমি 25 দিয়ে দিলাম। তারপরে আপনার ড্রাইভ প্যাকগুলো অটো হবে না রেগুলার প্যাক অটো হবে, তারপরে স্টেশন সেলফ ক্লিক হবে না অফ হবে সেটা আপনাদের বিষয়, কীভাবে দিবেন। তারপরে এখানে SMS ইউআরএল, এখানে যে আপনার অটো SMS-গুলো আপনার সবগুলো এর মধ্যে যাবে। আর এই যে এখানে নাম্বারগুলো দেখাচ্ছে, এই নাম্বারগুলো বিকাশ, নগদ, রকেট। আপনার প্রথম যে দেখালাম এই অ্যাপসের ভিতরে, এই যে এখানে অ্যাড ব্যালেন্স, তারপরে মাই ট্রানজ্যাকশন, মেন ব্যালেন্স, এই যে এই নাম্বারগুলো এই জায়গায় চেঞ্জ করলে আপনার ওই জায়গায় চেঞ্জ হবে। ঠিক আছে, আর এখানে দেখেন লেখা আছে অ্যালাউড নাম্বার, অ্যালাউড হোয়াটসঅ্যাপ লিঙ্ক, টেলিগ্রাম লিঙ্ক, ইউটিউব লিঙ্ক, তারপরে শপিং লিঙ্ক। তারপরে এইগুলো কোথায় সেটা আমি দেখাচ্ছি। এটাও এই যে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইউটিউব, শপিং, এটা ওই জায়গায় এই যে এখানে এই যে এগুলা। তারপরে এখানে যে ইমেজগুলো আছে, এই ইমেজ হলো স্লাইডার ইমেজ, এখানে ইউআরএলগুলো দেওয়া স্লাইডার ইমেজগুলা। এই যে এটা যে আপনার যাচ্ছে এগুলা স্লাইডারগুলা, এটা হলো এই যে ইউআরএলটা বসানো করানো ওগুলা যাচ্ছে। আর আপনার এই যে এখানে যে আপনার সানি টেলিকম কিওয়ার্ড এসইও করার জন্য মেটা ডেসক্রিপশন, এগুলো আপনার দিলে ট্র্যাকগুলো দিলে আপনি যত ট্যাগ দিবেন তার তো আপনার এসইও হবে। আচ্ছা, আমি এটা একটু সেভ করে দিলাম। তারপরে হলো রিসেলার নোটিশ, এখানে আপনার রিসেলার নোটিশ যেটা আপনার এখানে কিছু লেখলেন, লেখা তারপর এখানে অ্যাড নোটিফিকেশন, এখানে ক্লিক করে দিলে আপনার এখানে অ্যাড হয়ে যাবে। তারপরে আপনার অ্যাপসের ভিতরে ঢুকলেই ওই নোটিফিকেশনটা শো হবে। আর এই যে সাব অ্যাডমিন, এখানে আপনার ক্লিক করলে যে সাব অ্যাডমিন একজনকে বানিয়ে দিতে পারবেন। সাব অ্যাডমিন মানে আপনার সাব অ্যাডমিন হিসাবে কাজ করবে, রিসেলার সাব অ্যাডমিন। এটাতে ক্লিক করলে আপনার সাব অ্যাডমিন তৈরি করে দিতে পারবেন একজনকে আপনার অ্যাডমিন প্যানেল কন্ট্রোল করার জন্য। মানে সকল অ্যাক্সেস দিবেন না, শুধু আপনার যেটুক পারমিশন দিবেন সে একটুকুই কাজ করতে পারবে একটা সাব অ্যাডমিন। আর এখানে তো অপারেটর অ্যাড, এখানে অপারেটর অ্যাড করতে পারবেন, তারপরে রেগুলার প্যাকেজ অ্যাড করতে পারবেন। অপারেটর অ্যাড মানে হলো এই যে এখানে অ্যাড নাও, তারপরে এখানে আপনার অপারেটর অ্যাড হলো এই যে এরকম অ্যাড করে দেওয়া, আপনার প্যাকেজগুলো অ্যাড করে দেওয়া, কমিশন দেওয়া। অপারেটর অ্যাড, তারপর রেগুলার প্যাকগুলো এখানে অ্যাড করলে আপনার আমার কাছ থেকে এপিআই নিলে রেগুলার প্যাকগুলো অটো হবে। ঠিক আছে, রেগুলার প্যাকগুলো অটো সিস্টেম হবে, নিতে পারবেন। আর এপিআইগুলো সবচেয়ে কম রেটে নিতে পারবেন। আর যারা অ্যাপস নেবেন সবচেয়ে কম টাকায় নিতে পারবেন অ্যাপসগুলোও। আর সোর্স কোড নিতে চাইলে সেটাও কম টাকায় নিতে পারবেন সবচেয়ে কম রেটে। আর এই ভিডিওতে আমি সব কিছু তো দেখিয়ে দিলাম কীভাবে কী করতে হবে আপনাদেরকে, এ টু জেড এই ভিডিওর ভিতরে দেখালাম। আরও কিছু দেখার আশা করি, যদি বাকি থাকে তাও আমি দেখিয়ে দিচ্ছি, সমস্যা নাই। আর আপনার এই যে রিচার্জ হিস্টোরি, এখানে রিচার্জ হিস্টোরিতে আপনার ক্লিক করলে আপনার ওয়াল হিস্টোরি এখানে ক্লিক করলে আপনার দেখাবে কি সব কিছু এখানে দেখাবে যে আপনার কত রিচার্জ হয়েছে কি না হয়েছে সব কিছু দেখাবে। তারপরে আমাদের আরেকটা এই যে রেগুলার প্যাক তো সব গেলই, তারপরে আমরা যদি ওয়াল হিস্টোরিতে ক্লিক করি তারপরে আমাদের কত রিচার্জ কি হয়েছে না হয়েছে এখানে এই যে ওয়াল হিস্টোরি এখানেও দেখাবে। দেখেন এখানে কিন্তু যারা আমার কাছ থেকে এপিআই নিছে তাদেরটা কিন্তু এখানে দেখাচ্ছে যে সাকসেস হয়েছে, যে আপনার সাকসেস হয়েছে। আমি এটা রিচার্জ করছিলাম আর কি, আমার এটা রিচার্জ করার এটা দেখাচ্ছে, তারপর ডাটাবেজে এটা সেভ হয়ে গেছে আর কি। আচ্ছা, তারপরে এখান থেকে যে এখানে লেখা আছে এম ব্যাংকিং, মানে এটা বিকাশেরই অপশন। আমরা যদি এখানে ধরেন একটা নাম্বার দিই বিকাশের, তাহলে 30 59 11 58
শুধু দেখানোর জন্য এটা দিতেছি। তারপর এখানে ধরেন আপনার যত টাকা এখানে ক্যাশ আউট লেখা আছে, সেন্ড মানি লেখা আছে, ক্যাশ ইন, ঠিক আছে। তারপরে যত অ্যামাউন্ট দিলেন, তারপরে এখানে পিন নাম্বারটা দিলেন, তারপরে রিকোয়েস্ট করলে আপনার সেন্ড হয়ে যাবে তার নাম্বারে, মানে যে নাম্বারটাতে পাঠাইবেন সেই নাম্বারটা এখানে বসায় দিতে হবে, ঠিক আছে, বসায় দিতে হবে, তাহলে আপনার চলে যাবে। তারপরে এই যে নগদ, মানে এটা সবগুলাই সেমভাবেই, এটা সবগুলাই সেমভাবে, এই যে বিকাশ, নগদ, রকেট, এটা সবগুলাই সেমভাবে। তারপরে এখানে আছে, এখানে দেখেন আপনার কিন্তু পাসওয়ার্ড, পিন, ডিভাইস লক, টু সেটআপ, সাপোর্ট, তারপরে আছে এখানে, তারপরে দেখেন এখানে আছে আপনার যে এই যে পাসওয়ার্ডটা আছে, এটা আপনার এখানে অ্যাপসের ভিতর থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে, অ্যাপসের ভিতর থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। তারপরে যে পিন নাম্বার, আপনার অ্যাপসের ভিতর থেকে পিন নাম্বারটা চেঞ্জ করতে পারবেন। আপনার অ্যাপসের ভিতরে লগ ইন করার সময় যে পিন নাম্বারটা, আর ডিভাইস লক, এখানে ডিভাইস লক যেটা, সেটা হলো আরেকটা বিষয়, আপনার ডিভাইস ছাড়া অন্য ডিভাইস হবে না, ঠিক আছে, আপনার ডিভাইস ছাড়া অন্য ডিভাইস লগ ইন হবে না, মানে মাল্টি ডিভাইস এখানে লগ ইন হবে না, শুধু আপনারটাই লগ ইন হবে, ঠিক আছে। তারপরে এখানে আমার পরে দেখাচ্ছি টু সেটআপ। এখানে হচ্ছে আপনার টু সেটআপ, যে এগুলো কোনো সময় পারমিশনটা দিবেন না, সেটা বুঝবেন না, ঠিক আছে, টু সেটআপগুলো দিবেন না, কারণ এটা আপনার অ্যাডমিন ওয়ার্ল্ডে সেট আপ করলে তাহলে এই এসএমএসগুলো আসবে। প্যারাডাম লক এটা দিতে পারেন, কিন্তু ইমেল ওটিপি এটা দিবেন না, মোবাইল ওটিপি, তারপরে অফ ওটিপি, এটাও এগুলো দিবেন না, কারণ এগুলো যদি আপনার অ্যাডমিন প্যানেলে বসান তাহলে এগুলো কিন্তু এসএমএসগুলো আসবে, এছাড়া আসবে না। তারপরে আপনার এখান থেকে এই যে সাপোর্টে ক্লিক করলে নিউ ক্যাম্পেইন এখানে লেখা, সাপোর্টে ক্লিক করলে আপনার অ্যাডমিন প্যানেলে কিন্তু মেসেজটা আসবে, তারপরে এটা রিপ্লাই দিতে পারবে অ্যাডমিন প্যানেল থেকে। তারপরে এই যে নোটিফিকেশন যেটা আছে, এটা হলো আপনার এই যে মেসেজটা যেটা দিবেন অ্যাডমিন প্যানেলতে সেটা এখানে শো করবে। তারপরে আপনার দেখেন প্রোফাইল, এই যে প্রোফাইলে যেটা আছে, এটা আপনার কি কি আছে এখানে দেওয়া আছে, তথ্যগুলো সবগুলো এখানে দেখতে পারবেন, ঠিক আছে। তারপরে আপনার যে লক আউট, আমরা যদি অপশানে ক্লিক করি তাহলে আপনার অ্যাপসটা লক আউট হয়ে যাবে। আর দেখেন আমি যেরকম কোয়ালিটি দিয়েছি অ্যাপসটা, এরকম কোয়ালিটি দেখি কারোর কাছে এরকম পাবেন না। আর এই যে একটা এই আইকনের মধ্যে ক্লিক করলে আপনার কিন্তু এখান থেকে আপনার একটা লোগো আপলোড করতে পারবেন, ঠিক আছে, এখানে ক্লিক করলে আপনার একটা লোগো আপলোড হবে। তারপরে আমরা যদি এখানে এই মাই ব্যালেন্সে ক্লিক করি, তারপরে মেন ব্যালেন্স কত টাকা আছে সেটা এরকমভাবে দেখতে পারবেন। আর এই যে এই নোটিফিকেশন আইকনটাতে ক্লিক করলে কিন্তু এই যে এই মেসেজটা শো করতেছে। তারপরে আমরা এটা তো সব দেখলাম, আর এটা কিন্তু আপনার সিম সার্ভার হবে, এই বিষয়টা আপনাদেরকে জানানো হয়নি, ঠিক আছে, এটা সিম সার্ভার হবে। সিম সার্ভার অ্যাপটা হলো এই যে এটা হলো সিম সার্ভার। এখানে আপনার ডোমেনটা যেটা আছে সেটা এখানে আপনার বসাতে হবে, ঠিক আছে, ডোমেনটা বসায় তারপরে আপনার গ্রামীণ নাকি এয়ারটেল, তারপরে এই যে এসএমএস এটা অন করে দিতে হবে, অন করে দিয়ে তারপরে এই যে অটো রিপ্লেতে ক্লিক করবেন। অটো রিপ্লেতে কী করলে আপনার ইয়াতে ফোনের হিস্টোরিতে নিয়ে যাবে, সেটিংসে নিয়ে যাবে, ওই জায়গায় পারমিশনটা দিবেন। তারপরে এখানে আপনার স্টার্ট বাটনে ক্লিক করে দিবেন, এই যে স্টার্ট বাটনে ক্লিক করে দিবেন, স্টপ, এখানে পরে যে সময় আপনার ধরেন আপনার রিচার্জ দরকার নেই, তারপরে স্টপ সার্ভার এখানে ক্লিক করে দিলেন, আর স্টার্ট সার্ভার ক্লিক করে দিলে আপনার চালু থাকবে। আর সেভ করে দিবেন, এটা আপনার এখানে সেভ করে দিলে কিন্তু এটা আপনার ডোমেনটা সেভ হয়ে যাবে। তারপরে আপনার এখানে আপনার এই সিম সার্ভারের ক্ষেত্রে এটা কিন্তু আপনার কাজে লাগবে। তারপরে আপনার সিম সার্ভার, এপিআই সার্ভার, এপিআই হলে আমার কাছ থেকে নিতে পারেন, সমস্যা নেই, সিম সার্ভার নিতে পারবেন, ড্রাইভ সার্ভার নিতে পারবেন, সবগুলো সার্ভারে নিতে পারবেন, সিম সার্ভার, এপিআই সার্ভার যা দরকার সবই নিতে পারবেন এ টু জেড আমার কাছ থেকে। আর এখানে যেটা এই যে দেখাচ্ছে প্রত্যেকটা সিমের এখানে দেখাচ্ছে কিন্তু। তারপরে আপনার এখানে এই থ্রি ডটে ক্লিক করলে কিন্তু দেখাচ্ছে মোবাইল ব্যাংকিং, ঠিক আছে, এই যে মোবাইল ব্যাংকিং আপনার বিকাশ, নগদ, রকেট, এখান থেকে আপনার এটি কানেক্ট করে দিলে আপনার মোবাইল ব্যাংকিং যা আছে ওইটি এখানে কাজ করবে। ওই জায়গায় এই যে মোবাইল ব্যাংকিংটি আপনার আছে, অ্যাডমিন প্যানেলে দেখালাম যে আপনার ক্যাশ আউট, এইটি এখানে দেখালাম বিকাশের মতো, ওগুলো এখানে এটা এখানে চালু করলে ওই জায়গায় এখানে কাজ করবে, ঠিক আছে।
তারপরে আপনাদের কাছে আমি অ্যাডমিরালে দেখাই, তারপর পরবর্তীতে আমি আরেকটা অ্যাপসের রিভিউ করব, সেটা হলো কোন অ্যাপস সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে এই অ্যাপসটা আপনাদেরকে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। এই অ্যাপসটা, এই কোয়ালিটি অ্যাপসটা আমার কাছ থেকে নিতে পারবেন সবচেয়ে কম টাকার। এই যে এরকম ডিজাইনের অ্যাপসটাও নিতে পারবেন আমার কাছ থেকে সবচেয়ে কম টাকার ভিতরে। আপনারা চাইলে নিতে পারেন সবচেয়ে কম টাকায়। আর এখানে ট্যাপ ফর ব্যালেন্স, এখানে ক্লিক করলে আপনার ব্যালেন্সটা শো হবে, কত টাকা ব্যালেন্স আছে, ঠিক আছে। তারপরে আমরা এই যে অ্যাড মানি, এখানে অ্যাড মানি, তারপরে রিচার্জ অপশনটা যেটা নিচে দেখেন এখানে দেওয়া আছে রিচার্জ, এখানে ক্লিক করলে আপনার রিচার্জ অপশনে নিয়ে যাবে। এই যে রিচার্জ অপশনে নিয়ে আসছে। তারপরে আমরা হোম পেজে যাই, তারপরে এখানে ব্যালেন্স অ্যাড করার জন্য এই যে অ্যাড ব্যালেন্সে ক্লিক করি। তারপরে এই যে এখানে ক্লিক করলে ড্রাইভ ব্যালেন্স, ব্যাঙ্ক ব্যালেন্স, তারপরে এখানে লেখা আছে এটা হলো বিকাশ লাইভ আর কি, বিকাশ লাইভ। তারপরে এখানে ক্লিক করলে দেখেন আপনার দেখাবে এখানে বিকাশ লাইভ, সবচেয়ে কম টাকায় নিতে পারবেন। এই যে দেখেন এটাও সানি টেলিগ্রাম, এটা এখন দেখালাম না। তারপর পার্সোনালটা দেখাই, এই যে বিকাশ পার্সোনাল, এটি সব অটো সিস্টেম, ঠিক আছে, সব অটো সিস্টেম। না, আমার কাছে যা পাবেন সব অটো সিস্টেম, কোনো ম্যানুয়ালি কোনো কিছু নেই। তারপরে আপনার এই জায়গায় ট্রানজ্যাকশন আইডি বসালি, তারপরে ভেরিফাই অপশানে ক্লিক করলে আপনার ট্রানজ্যাকশন আইডি ভেরিফাই করে নেবে। আর এটার জন্য আরেকটা অ্যাপ আছে, সেই অ্যাপটাও আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমি সব কিছু দেখিয়ে দেব কীভাবে আপনার করতে হবে। এই অ্যাপসটা এটাও আপনার চালাতে হবে, আর ওইটা তো এখনও বাকি আছে কিছু, সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিই। তারপর এখানে দেখেন এই যে অ্যাডমিনিস্ট্রেশনে দেখেন ডিপোজিট, এই যে ডিপোজিট সেটা হলো এই যে এখানে দেখাচ্ছে। দেখেন আপনার এই যে বিকাশে যারা আপনার করবে ব্যালেন্স সেট করবে, কমিশন যেটা কমিশন সেটা এখানে আছে করা 20 টাকা। দেখেন এই যে 2, এখানে যদি আপনি 3 দিয়ে দেন তাহলে 30 টাকা ব্যালেন্স সেট হবে। আর এখানে দেখা যাচ্ছে 19 টাকা ব্যালেন্স সেট হবে। এখানে আপনার 19 টাকা ব্যালেন্স সেট হবে, মানে ডিপোজিট যারা করবে বিকাশে, আর রকেটে যারা করবে এই যে এটা অ্যাড হবে, মানে 21 টাকা, 20 টাকা, 19 টাকা, 18 টাকা, 17 টাকা, ঠিক আছে, এভাবে অ্যাড হবে এখানে, এভাবে দেওয়া মানে প্রত্যেকটাই। আর এখানে ডিপোজিট যেটা আপনার অ্যাকাউন্ট করার সময় আপনার টাকা অ্যাড করা ছাড়া তারা অ্যাকাউন্ট করতে পারবে না। তার জন্য এই যে অ্যাকাউন্ট প্রাইস, এখানে যদি আপনারা ধরেন 1000 টাকা দেন, 2000 টাকা দেন, 3000 টাকা দেন, যত টাকাই দেন না কেন, এখানে আপনার কিন্তু এটা ডিপোজিট ছাড়া তারা অ্যাকাউন্ট করতে পারবে না এই রিচার্জ অ্যাপসে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখানে আপনারা এটা দেখানো হলো। পরবর্তীতে আমরা দেখাচ্ছি হলো অ্যাডমিনিস্ট্রেশনে গিয়ে, তারপরে এখানে দেখাচ্ছে এই যে মডেম ড্রাইভ, তারপরে মডেম লিস্ট। আমরা মডেম লিস্টে যাই, মডেম লিস্টে আসার পর এখানে দেখাচ্ছে কিন্তু উপায়, বিল, নগদ, রকেট, হ্যাঁ, বিল, নগদ, রকেট, তারপরে স্কুটু, SMS, বিকাশ, এয়ারটেল, বাংলা লিঙ্ক, টেলিকম, গ্রামীণ, রবি। এই মডেম লিস্টে গিয়ে আপনার যে কাজটা করতে হবে সেটা আপনাদেরকে দেখাই। ধরেন আপনার বাংলা লিঙ্ক এয়ারটেল থেকে রিচার্জ দেবেন, এয়ারটেল থেকে রিচার্জ দিবেন, হ্যাঁ, আপনার সিম সার্ভার যারা আছে এয়ারটেল থেকে রিচার্জ দিবেন, তাদের জন্য কি করতে হবে, এই এয়ারটেলে অ্যাকশানে ক্লিক করবেন। অ্যাকশানে ক্লিক করার পর এখানে যে আপনার এয়ারটেল নাম্বারটা দিবেন, তারপর এয়ারটেল পিন নাম্বারটা দিবেন, এয়ারটেলের মধ্যে আপনার সিমের মধ্যে কত ব্যালেন্স আছে এটা দিবেন, ঠিক আছে। সিম কি 1 না 2 সেটা সিলেক্ট করতে হবে, আর ফোনে কিন্তু সিম থাকতে হবে। তারপরে এখানে কনফার্ম করে দিবেন। আর আপনার যেইটা সিম সার্ভার যে অ্যাপটা থাকবো সেটা আপনাদের আমি দেখাই দিই। এই যে সিম সার্ভার অ্যাপটা থাকবে, এই সিম সার্ভার অ্যাপটা থাকবে, এই সিমটা কি আপনার 1-এ আছে না 2-এ আছে এটাও এখানে সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। সিলেক্ট করে দিলে তারপর আপনার অটোতে রিচার্জ হবে এখান থেকে, আপনার প্রত্যেকটা কিন্তু এখান থেকে। আর বিকাশ যে আপনার গেটওয়েটা আছে, আমরা যে বলি একটা ম্যানুয়াল গেটওয়ে, কিন্তু এটা আসলে ম্যানুয়াল না, এটাও অটো। এটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন একটু। এটাও দেখিয়ে দিচ্ছি কোনটা ম্যানুয়াল অটো। আমরা যদি
একটু অপেক্ষা করতে হবে এটা লগ ইন করার জন্য। সরি, কারেক্ট পিন নাম্বার দেখাচ্ছে, পিন নাম্বারটা ঠিক দেখাচ্ছে না, তার জন্য এরকম দেখাচ্ছে আর কি। তারপরে এটা লগ ইন হওয়ার পর আমরা যে এই যে এখানে দেখেন অ্যাড ব্যালেন্স, তারপর ট্রানজ্যাকশন, এই যে এখানে যে আপনার এইটার আর কি, এটা আপনার যে ব্যালেন্সটা অ্যাড হবে, ট্রানজ্যাকশন আইডি ভেরিফাই করবে, সেটা এখানে এই নাম্বারগুলো যে আছে, এই যে এই নাম্বারটি যে আপনি ভেরিফাই করবে, এই নাম্বারটি বসায় দিতে হবে এখানে, বিকাশ, নগদ, রকেট, এই নাম্বারটি এখানে বসায় দিলেই তারপরে আপনার অটোতে রিচার্জ হবে। আর অবশ্যই আপনার ওই অটো অ্যাড ব্যালেন্সের অ্যাপটা কিন্তু আপনার ওই ফোনে থাকতে হবে, যেই ফোনে আপনার সিমগুলো আছে বিকাশ, নগদ, রকেট, ওই ফোনে অ্যাপগুলো থাকতে হবে, তাহলে আপনার অটোতে রিচার্জ হবে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে। তারপরে যে একটা বিল পেমেন্ট, এটাও কিন্তু আপনার এখানে অ্যাকশানে গিয়ে ওই বিল পেমেন্টেরই করতে হবে। ওই মোবাইল ব্যাংকিং যে লেখা আছে বিকাশ, নগদ, রকেট, ওই বিকাশের থেকে অটোতে আপনার বিল পেমেন্ট হবে। ঠিক আছে, অটোতে বিল পেমেন্ট হবে। আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এখানে দেখাচ্ছে আপনার নাম্বারটা দিবার, তারপর আপনার সিমে কত ব্যালেন্স আছে, আর এখানে ব্যালেন্স, পিন নাম্বার, ফোন নাম্বার। ঠিক আছে, তারপর আপনার সিম কোনটাতে আছে সেটা সিলেক্ট করে দিতে হবে। আর সবচেয়ে কম রেটে নেওয়ার জন্য এই অ্যাপসগুলো আমার কাছ থেকে নিতে পারেন, সবচেয়ে কম রেটে। অনেকজনেই আপনারা বিশ্বাস করেন না, জানি না কী জন্যে, এটা আমার ব্যর্থতা না আপনাদের ব্যর্থতা সেটা জানি না। কিন্তু আপনারা যদি আপনাদের ভালো লাগে আমার কাছ থেকে নিতে পারেন, সবচেয়ে কম টাকায় নিতে পারবেন আশা করি। তারপরে এখানে সার্ভিস মডিউল, এখানে সার্ভিস মডিউলে গেলে দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখাচ্ছে, এই যে অনেকগুলো। এখান থেকে আপনারা যেটা অন করবেন সেটাই কিন্তু আপনার অ্যাপসের ভিতরে চালু হবে, আর যেটা অফ করবেন সেটাই কিন্তু আপনার অ্যাপসের থেকে হাইড হয়ে যাবে, মানে আপনার অ্যাপসের শো করবে না অফ করে দিলেই, আর চালু করলে অ্যাপসের ভিতরে শো করবে। ঠিক আছে। তারপরে আপনার এই যে এপিআই যে আছে, এপিআই দেখেন এপিআই আছে, এখন যেটা আমার এপিআই একটা কানেক্ট করে রাখছি, এটা এপিআইটা কানেক্ট করে রাখছি, এটা আমি করব, রিমুভ করে দিব। ঠিক আছে, এটা শুধু দেখার জন্য এই এপিআইটা কানেক্ট করে রাখছিলাম। ঠিক আছে, এটা শুধু দেখানোর জন্য, একজন কাস্টমারকে দেখানোর জন্য এপিআইটা কানেক্ট করছিলাম, এখন আর দরকার নেই, তার জন্য এটা ডিলিট করে দিলাম। ঠিক আছে, তার জন্য কি এখন এপিআইটা কীভাবে কানেক্ট করবেন, অ্যাড এপিআই, এটাতে যদি আমরা ক্লিক করি, তারপরে এখানে যার কাছ থেকে এপিআইটা নেবেন তার নামটা দিবেন, তারপরে এপিআই ইটা দিবেন, আপনার ইউজার নেমটা দিবেন, তারপরে এপিআই কিটা দিবেন। ঠিক আছে, তারপরে এখানে বিলিং আপনার এটা থাকবে, সেম বিলিং, তারপরে এখানে আপনার যার কাছ থেকে এপিআই নেবেন তার ডোমেনটা দিবেন, তারপরে এখানে আপনার অ্যাক্টিভে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তারপরে সেভ চেঞ্জ এখানে ক্লিক করে দিলে আপনার অ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে আপনার আরেকটা কাজ করতে হবে, রাউটিং করতে হবে। ঠিক আছে, রাউটিং করলে তাহলে আপনার এপিআইটা পুরোপুরি কানেক্ট হবে। আর যারা এপিআই আপনার এখনও নেন নাই, আমার কাছ থেকে নিতে পারেন, সবচেয়ে কম টাকার ভিতরে এপিআই নিতে পারবেন। আর আজকে এই পর্যন্তই দেখালাম, তার পরবর্তীতে আরও দেখাবো। আপনাদের কোনো কিছু যদি জানার থাকে তাহলে আমাকে বলে দিবেন যে ভাই এখানে দেখান না, এই কাজটা কীভাবে করতে হয় সেটার একটা ভিডিও দেন, বা কোনো কিছু আপনারা বললে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনার সব কিছু A to Z কাজ করা লাগে। ঠিক আছে, আর এই পর্যন্ত ভিডিওটা অনেক লং হয়েছে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।